কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো। আজ হলো বুধবার, আর ফ্রিজ খুলতেই দেখি না অনেকগুলো দুধের প্যাকেট জমা হয়ে গেছে। আমরা এখানে প্রত্যেক দিনই 2 প্যাকেট করে দুধ পাই। তো 3-4 দিন আমি দুধটা গরম করিনি, টাইম ছিল না, তাই ক্লাসে চলে যাই, এখানে চলে যাই, সেখানে চলে যাই, তো দুধগুলো আর গরম করা হয়নি। তো ভাবলাম আজকে দুধগুলো গরম করে নেব সবগুলোই একসাথে। আর আজকে কেউ বাড়িতে থাকবো না, খাওয়া দাওয়ার ঝামেলা নেই, তো বাইরেই হবে, তাই জন্য ভাবলাম যে দুধটাই গরম করে নিই। তো আমি গ্যাস চালিয়ে বসিয়ে দিই। আজ যাব একটা অ্যানিভার্সারি পার্টিতে। তো ওই দাদাটা হচ্ছে বাঙালি, আমাদের সব বাঙালিগুলোকেই নিমন্ত্রণ দিয়েছে। এখানে খুব একটা শাড়ি পরা হয় না, তো আজকের ভাবলাম এই পার্টিতে বেশিরভাগই বাঙালি থাকবে, তাই জন্য ভাবলাম আমিও শাড়ি পরে যাই। এখানে না আমার ব্লগে 3টে দিদি আমাকে ফোন করেছিল রেডি হওয়ার আগে যে কী পরে যাবে। তো ওরা বললো যে শাড়ি পরবি, কী পরবি। আমি বললাম চলো তোমরা যদি শাড়ি পরো তো আমিও শাড়ি পরবো। তো ওরাও শাড়ি পরবে, তাই আমিও শাড়ি পরবো আজকে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোথাও পার্টিতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কি মেকআপ করি, তো সেটাই দেখাবো আজকে। যথারীতি খুব একটা বড় কোনো পার্টি না, তো ছোটোখাটো, তাই জন্য একদম সিম্পল রাখার চেষ্টা করব মেকআপটা। তো ফার্স্টেই আমি একটা গোলাপ জল নিয়ে বা টোনার নিতে পারো, আমার কাছে এই মুহূর্তে আমার টোনারটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি গোলাপ জলটা ইউজ করলাম। ফার্স্টে আমি ফেস ওয়াশে মুখটা ধুয়ে নিয়েছি, তারপরে আমি গোলাপ জলটা ইউজ করেছি। এরপর আমি একটা ময়শ্চারাইজারের সাথে, আমি না শুধু ফাউন্ডেশন কখনো ইউজ করি না, একটা ময়শ্চারাইজারের সাথে মিক্সড করে তারপরে আমি ফাউন্ডেশনটা মুখে লাগিয়ে নেব। আর এটা আমি করি, তোমরাও করতে পারো। দেখবে সেটা হচ্ছে নো মেকআপ লুক, মানে দেখতে লাগবে যে ও মেকআপ করে এসছে, কিন্তু খুব যে হেভি মেকআপ কেউ বুঝতেই পারবে না যদি ফাউন্ডেশনের সাথে ময়শ্চারাইজারটা মিক্সচার করে লাগাও। ফাউন্ডেশনটা ব্যবহার করেছি, এটা হচ্ছে সেপারেলের একটা প্যালেট ছিল আমার কাছে, আমি যখন মেকআপ শিখছিলাম তখনই কিনেছিলাম। বাট আমার কাছে ওই দামটা অনেকটা হাই রেঞ্জ লেগেছিলো, 3500 টাকা না 4000 টাকা পড়েছিল, আমি এখন ভুলে গেছি দামটা। বাট অনেকগুলোই ছিল প্যালেটের, মানে স্কিন কালার অনুযায়ী তোমার যেই স্কিন কালার তুমি লাগাতেই পারো। যারা মেকআপ শিখে বা করায় তাদের পক্ষেই ঠিক আছে। তোমরা যদি বাড়িতে একা একা মেকআপ করবে তো একটা সিঙ্গেল কোনো ফাউন্ডেশন নিতে পারো। এরপর আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা শ্যাডো নিয়ে আমার আইব্রোটা ড্র করে নেব। হয়ে গেছে আমার আইব্রো সেটিং। দেখো আমি দুটোই করে নিয়েছি, আমি একটা দেখিয়েছি আর একটা দেখালাম না। এরপর এটা আমার লিপস্টিক প্যালেট, তো এখান থেকে আমি ফার্স্টে একটা ডার্ক কালারের লিপস্টিক নেব, সেটা নিয়ে লিপ লাইন করে নেব। তোমরা এটা কিনতে পারো, এটা খুব একটা দাম না, একদম ঠিকঠাক। বাট অনেকগুলো কালার আছে এর মধ্যে, তোমরা ইচ্ছে করলে যখন যেই কালারটা ইচ্ছা হয় তোমরা সেই কালারটা ইউজ করতে পারো। আর অনেকক্ষণ স্টে করে, বলবো না যে একদম মানে স্টে করেই না, অনেকক্ষণই থাকে ঠোঁটের মধ্যে। আর আমার কাছে এর দামটা ঠিকঠাকই লেগেছে। এই প্যালেট থেকে আমি সেম একটা হালকা কালার লাগিয়ে নেব। দেখো মেকআপ তো কমপ্লিট করে ফেলবো, বাট চুল নেই সমস্যা, যে কোন হেয়ার স্টাইলটা করলে ভালো লাগবে, খোলা রাখবো কি বাঁধবো কি বান করবো, এই সমস্যাটা আমাকে অল টাইম হাইরান করবেই করবে। তো আমি হয়ে গেছে, এখানে লিপস্টিক লাগিয়ে নিয়েছি, অলমোস্ট আমার মেকআপ হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর দেখো আমি এখনও টিপ পরিনি, সিঁদুর পরিনি, বাট আমার মেকআপটা হয়ে গেছে, জুয়েলারিও লাগাইনি। সব পরার পর তোমরা কমেন্ট করো কেমন লাগছে। আর এইবারে আমি চুলের পিছনে পরলাম, কারণ চুলটা কেমন রাখতে হবে আমি সেটাই বুঝতে পারছি না, যে খোলা রাখলে ভালো লাগবে কি বেঁধে নিলে ভালো হতো। তারপরে এইরকমই ঢং করতে করতে ভাবলাম ঠিক আছে খোলাই রাখবো। তো চলো শাড়িটা পরে নিই। যতটা সহজে দেখলে যে এক চুটকি মেরেই শাড়িটা চেঞ্জ হয়ে গেল, বাট অতটা সহজে শাড়িটা চেঞ্জ হয়নি। শাড়িটা পরতেও অনেক টাইম লেগে গেছে, কারণ আমাকে কেউ হেল্প করার ছিল না, আমি একাই বাড়িতে ছিলাম। তো একা একা যতটা পেরেছি পরেছি। আর আমি না কাউকে শাড়ি পরাতে ভালো পারি, বাট নিজের শাড়িটা নিজে পরতে খুব একটা কষ্ট হয়। এইবারে আমি জুয়েলারিগুলো পরিয়ে নেবো। আর এই জুয়েলারিটা আমি নিয়েছিলাম গড়িয়াহাট থেকে, না গড়িয়া না সরি, আমার বাড়ির পাশে বেহালা মার্কেট থেকেই নিয়েছিলাম। আর দাম নিয়েছিল 170 টাকা। এর কানেরটাও, যে কানেরটা পরেছি এরই সেট, আমি কানেরটা আগেই চেঞ্জ করে নিয়েছি।
আর এইদিকে না সৌভিক ডিউটি থেকে চলে এসেছে, আর ও আসতেই আমি ওকে বলছি আমার জুয়েলারিটা পরিয়ে দাও। আর ও যতক্ষণ ডিউটি ছিল আমি ফোন করছিলাম, কারণ ও ফোন ধরছিল না। আর আমি যেই অনুষ্ঠানটায় যাব, আমি সেই দাদাকে চিনি না, তার ওয়াইফকেও চিনি না, যে জানি বাবা হ্যাঁ একা একা কেমন একটা লাগবে সেখানে। তাই জন্য ওকে বারবার ফোন করছিলাম। ও জানে সেই দাদাটাকে চেনে, বাট আমি জানতাম না। এইদিকে আমি পুরো রেডি হয়ে গেছি, এইটা আমার ফুল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আর ওইদিকে সৌভিক রেডি হচ্ছে, ও তো সবই এলো, আর ওর রেডি হতে খুব একটা টাইম লাগে না, ছেলেদের রেডি হওয়া মানে 1-2 মিনিটেরই ব্যাপার। তো চলো একদম পার্টিতে গিয়ে দেখা হচ্ছে। এই যে অ্যানিভার্সারি কেক রেডি হয়ে গেছে, টেবিলে বসিয়ে দিয়েছে, ওরা সবার জন্য ওয়েট করছিল। অনেকের আসতে লেট হচ্ছিল, কারণ এখানে ডিউটির ব্যাপার থাকে তাই। আর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম সবাইকে একটা করে লঙ্কার পকোড়া দিচ্ছে, তো আমরাও নিলাম। লঙ্কার পকোড়াগুলো খুব ঝাল ছিল, জানি না এই লঙ্কাগুলো কেন এত ঝাল। এই সাধারণত এই বড় বড় লঙ্কাগুলো ঝাল হয় না। আর এইদিকে কেক কাটিংয়ের জন্য সবাই চলে এসছে, আর এখানে বড়দের থেকে বাচ্চারাই বেশি এনজয় করে। বাচ্চাগুলোকে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে টেবিলের চারপাশে। সবাই চিল্লা চেঁচামেচি করছিল, তাই জন্য সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আর আমরা একটু পিছনেই দাঁড়িয়েছিলাম, কারণ সবাই ভয় পাচ্ছিল ওই যে স্প্রেটা মারে। আর শাড়ি পরে গেছিলাম, আমার ঠান্ডাকালে জল জল হবে, ব্যাপারটা কেমন একটা লাগে না, তাই সবাই পিছনেই দাঁড়িয়েছিলাম। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমার 20K কমপ্লিট হয়ে গেছে। এই কারণে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, না তোমাদের না ভালোবাসা দিলে আমি হয়তো এতটা দূর যেতে পারতাম না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে। আর আর শোনো, ভালো লাগলে কমেন্টও করে দিয়ে যেতে পারো যে কেমন লাগলো তোমাদের। লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার কাছে। আর আজকের ভিডিওটা এখানে পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, বাই সবাইকে।